হ্যালো স্টুডেন্টস, এইচএসের ছাত্রছাত্রীরা তোমাদের জিওগ্রাফি ফাইনাল এক্সাম অর্থাৎ 4th সেমের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথম অধ্যায় থেকে, যেটা হলো পাত কাকে বলে। দেখো ঝটপট দেখে নিই, 2 মার্কসের জন্য আসে। দেখে নিই, প্রথমে আমাদের কিন্তু মনে রাখতে হবে তোমরা কিন্তু মাধ্যমিক নও, তোমরা এইচএস, অতএব লেখার কোয়ালিটি একটু বেটার করতে হবে। দেখো প্রথমে ইন্ট্রোডাকশনে বলতে হবে 1965 খ্রিস্টাব্দে কানাডার ভূতত্ত্ববিদ জে.টি. উইলসন নেচার পত্রিকায় প্রথম পাত শব্দটি উল্লেখ করেন। যদি এত না বলতে পারো অন্তত বলো 1965 খ্রিস্টাব্দে জে.টি. উইলসন প্রথম পাত শব্দটি উল্লেখ করেন। ওকে, নেক্সট, এক্সলে পিচোকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়। ওকে, যদি এতটাও না পারো অন্তত এক্সলে পিচোকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় এটুকু অন্তত বলো, তারপর সংজ্ঞা হেডিং করো। অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শীতল কঠিন ভঙ্গুর খণ্ডগুলিকে পাত বলে। ওকে, নিচে বৈশিষ্ট্য দিয়ে দেব, বৈশিষ্ট্য পয়েন্ট করতে হবে না, জাস্ট আমরা দেখিয়ে দেবো 2 মার্কসের, তো নিচে নিচে লিখে দেবো কি। দেখো, ভূত্বক এরকম ছোট বড় মাঝারি অসংখ্য পাতের সমন্বয়ে গঠিত। যেমন উদাহরণ অবশ্যই দেব, প্রশান্ত মহাসাগরীয় পাত, এটা বৃহত্তম পাত, কোকো পাত, নাজকা পাত, এগুলো মাঝারি পাত, এক্সেট্রা। ওকে, আশা করছি কোনো অসুবিধা হবে না 2 নাম্বারের, এতে কিন্তু 2-এ 2 পাওয়া যায়। অন্তত প্রথমে পিচোকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় এটুকু বলো, তারপর সংজ্ঞা, তারপর একটা বৈশিষ্ট্য জাস্ট এবং উদাহরণ। ওকে, তারপর চলে আসছি আমরা পাত সীমানা কাকে বলে। দেখো, প্লেট বাউন্ডারি, দেখো একটা কথা মনে রাখবে, পাত সীমানা পাত সীমান্ত কিন্তু এক নয়, অবশ্যই আমি পরে সেটা ক্লাস দিয়ে দেব। পাত সীমানা কাকে বলে দেখে নাও। পাত সীমানা হলো দুটি পাত যেখানে পরস্পর মিলিত হয় বা পরস্পর থেকে দূরে সরে যায়। ওকে, প্যারা চেঞ্জ করে এভাবে লিখবে, এটি সাধারণত পাতগুলির প্রান্তীয় রেখা বা সংযোগস্থলকে নির্দেশ করে। এই পাত সীমানা প্রধানত 3 প্রকার: অভিসারী বা ধ্বংসাত্মক পাত সীমানা, প্রতিসারী বা গঠনমূলক পাত সীমানা এবং নিরপেক্ষ পাত সীমানা। ওকে, এবং একটা চিত্র দিয়ে একটা পাত সীমানা দেখিয়ে দেওয়া যেতে পারে। ঝটপট দেখে নাও চিত্রটা, খুব ইজি। দেখো, আশা করি কঠিন নয় চিত্রটা। দুটো প্লেট দেখানো হয়েছে, দুটো পাত এ এবং বি, দুটোর অভিমুখ দেখানো হয়েছে এদিকে, এবং মাঝখানের এই অংশটাকে বলা হয় পাত সীমানা। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না। এটাকে বর্ডারের মধ্যে রেখো, আমি সিম্পলি এখানে জাস্ট রিপ্রেজেন্ট করে দিয়েছি, চিত্র দিয়ে হেডিং করো, তাহলেই খুব সুন্দর হবে। আশা করছি 2 পেতে কোনো অসুবিধা হবে না। এইভাবে লেখার প্যাটার্নগুলো ফলো করবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। ওকে, এরপরে আমরা ঝটপট দেখে নেব বিভিন্ন প্রকার পাত সীমানাগুলো কাকে বলে। খুব ইজি, অভিসারী, প্রতিসারী এবং নিরপেক্ষ। ওকে, আরও এরকম কোশ্চেন পেতে অবশ্যই সঙ্গে থাকো। যদি তোমাদের বিশেষ কোনো কোশ্চেন এইভাবে লিখিয়ে দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও। এখন এই পর্যন্তই।